ওষুধের দোকানে সেদিন রাতের ক্যামেরা ফুটেজটা দেখলাম। দেখে বোঝা গেল ওই মহিলাই গুঞ্জার বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফিরে রেকর্ডিংটা বারবার দেখলাম। অদ্ভুত ব্যাপার, মুখে কাপড় দিয়ে ফোন করছে। মুখে কাপড় দিয়ে ফোন করলে কিন্তু গলাটা একটু অন্যরকম লাগে। তার মানে দর্শনা রায়ের চেনা কেউ ফোনটা করছিল। বড় মুহূর্তে দর্শনা রায়ের বাড়িতে গেলাম, ওনার ঘরটা ভালোভাবে দেখতে। উনি ওষুধটা খেলেন, ঘুমের ওষুধ। ছেলের সাথে উনি কথা বললেন, তারপর শুতে গেলেন। শোবার আগে উনি চোখের ওষুধটা দিলেন। বৌমনি, তোমার হয়েছে? স্টাডিতে কোনো ফাউন্টেন পেন পেলাম না তো। কি ঝাপসা কেন? কি হলো? অরূপ, অরূপ তাড়াতাড়ি আয়। আরে তো কি হচ্ছে তোমার? অরূপ, এই যে আই ড্রপটা, এটা শিগগিরই টেস্টে পাঠাতো। কেন আই ড্রপে কি হলো? তুমি এভাবে চোখ করছো কেন বারবার? আরে ওই আই ড্রপটা চোখে দিয়েছিলাম, সবকিছু এরকম ঝাপসা দেখছি। আই ড্রপ ঝাপসা দেখছো? কিন্তু এ তো নর্মাল আই ড্রপ, মানে এতে তো ঝাপসা দেখার কথা না। আমার মনে হয় না অরূপ, ওটার বোতলটা একটা আর ওর ভেতরে অন্য কিছু ভরা আছে। অ্যাট্রোপিন, ওই যে চোখের ডাক্তাররা দেয় না চোখ টেস্ট করার আগে, যাতে সব একটু ঝাপসা দেখি আমরা। কিন্তু এটা এখানে কেন? তুই বলেছিলি না এটা অ্যাক্সিডেন্ট নয়, তার প্রমাণ দিতে। এই ড্রপটাই তো প্রমাণ। এই অ্যাট্রোপিনটাই উনি কাল রাত্রে চোখে দিয়েছিলেন, যাতে ওনার দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল। কেউ ডিরেক্টলি ওনাকে খুন না করে ওনাকে অ্যাক্সিডেন্টের মুখে ঠেলে দেয়। দাঁড়া, তুই তুই এটা নে তো, এই চিঠিটা নে তুই। আর এটা নিয়ে? এটা নিয়ে হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে যা। কিন্তু ওনার ছেলেমেয়েরা তো দেখে বললো তার মারই হাতের লেখা। আমার গোলমাল লাগছে অরূপ। দর্শনা তো চেয়েছিলেন ওর মেয়ে গুঞ্জা জন্মদিনের পার্টিতে আসুক, তাহলে এই চিঠিটা কোথা থেকে এলো? কাকে লিখেছিলেন দর্শনা এই চিঠিটা? আমাকে জানতেই হবে। মেজো বৌদি, বৌমনি তাড়াতাড়ি এসো। এই মেজো বৌদি টাবলুর বিয়ের কার্ডে কি বয়ান লেখা হবে সেটা লিখে ফেলেছি আমি। সে কি এত তাড়াতাড়ি? এখন তো ডেটই ঠিক হয়নি। আর তাতে কি হয়েছে? সেদিন তো বাবা বলছিল শুভস্য শীঘ্রম, কার্ডে লেখা হয়ে গেলেই তো বিয়েটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর তাছাড়া বিয়ের ডেট তো মা ঠাম্মারা ঠিক করবে, আমি তো শুধু কার্ডে কি লেখা হবে সেটা লিখেছি। তার তারাটা এত কে দিচ্ছে? টাবলু? কি বলো না, কোনো মানে হয়? আরে মেয়েটা কি বড় হয়ে গেল না চোখের সামনে, ওরা তো বিয়ে দিতে হবে, আমার তো একটা দায়িত্ব আছে। দাঁড়া, আমার ব্যাপারে তোকে না বেশি ভাবতে হবে না, তুই আগে নিজে বিয়েটা কর, তারপরে এই তোরা মারপিট করবি না, আমি পড়বো। আমি পড়েই কি লিখেছি, বৌমনি তাড়াতাড়ি এসো। মহাশয় মহাশয়া, আগামী অমুক তারিখে আমাদের একমাত্র ছোট পুত্র। কারেকশন, একমাত্র ছোট পুত্র আবার কি? ছোট পুত্র 10টা হয় নাকি? ওটা কনিষ্ঠ পুত্র করে দে। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। ছোট পুত্রটা শুনতে কেমন একটা লাগছে জানো। বয়ানে ভুল আছে, চিঠিটা হবে মায়ের নামে, বাড়ির যে বড় তার নামে, আর ওটা ছোট নাতি হবে। ছোট হাতি? ও বড় রাখবো, এখান থেকে হাতি এলো কোত্থেকে? আচ্ছা বড় বৌমা, হচ্ছে টাবলুর বিয়ে নিয়ে কথা, তুমি আবার এর মধ্যে চিড়িয়াখানা ঢোকালে কেন? হ্যাঁ ঠাম্মা, কি? হাতি নয় নাতি, আপনার ছোট নাতি টাবলু, তার বিয়ের কথা হচ্ছে। ও, তা কবে হচ্ছে বিয়েটা?
এখনো বিয়ের তারিখই ঠিক হলো না আর আপনাকে না জানিয়ে বিয়ে হবে? তা ঠিক করলেই হয়, দিয়ে দাও বিয়েটা, দিয়ে দাও, লাগিয়ে দাও। মানে কি বলছিলাম বলো তো, ওই যে শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে না, তো বৈশাখী যদি এই তোর তো ভীষণ তারা দেখতে পাচ্ছি বিয়ের, মানে কি কাণ্ড করছে, বিয়ে বিয়ে করে সবাইকে পাগল করে দিচ্ছিস তো আর তুই। বলিস না। আর সত্যি কি শুরু করেছিস তুই? দেখেছো ফট করে কিরকম কথাটা হটলাইনে নিয়ে চলে গেল, দেখলে তো? এই এত কুচুটে কেন রে তুই? হ্যাঁ, ভীষণ পেঁচালো মন তো, ঠিক জিলিপির মতো। ও আচ্ছা, তোর মন তো পুরোপুরি সোজা, তাই না? যবে থেকে এই বিয়ের আলোচনা উঠেছে না, তুই তো কোর্ট থেকে ছুটিই নিয়ে নিলি। কি চুপ করবো? সত্যি জানি তুমি কি বিয়ের জন্য বছর খানেকের ছুটি নিয়েছো? না কি ওই আমাদের একজন রিটায়ার্ড জাস্টিস আসলে হঠাৎ মারা গেছেন, তো সেই জন্য কোর্ট 7 দিনের ছুটি দিয়েছে, বুঝলি তো? আমার এখানে থাকা নিয়ে যখন সবার এত প্রবলেম, এত সমস্যা, ঠিক আছে আমি চলে যাচ্ছি, হয়েছে? আরে বাবা রে বাবা, কোথায় যাচ্ছিস? এত রাগ কিসের? হ্যাঁ, কোথায় যাবি তুই? পাশের ঘরে তো, পর্দার আড়াল থেকে আমাদের সব কথা শুনবি, সেটা ভালো হবে বল? তার থেকে তুই এখানেই থাক না। মনি, তুমিও ব্রুটাস, আমি কোথায় একা কুম্ভের মতো মুদির ঘর রক্ষা করছি, তুমিও ওদের দলে চলে যাচ্ছ। আমার একটা রিকোয়েস্ট, সেটা তো প্লিজ গরমকালে বিয়েটা যেন না হয়। বিয়েটা গরমকালে করো না। এই গরমে দেখো তো মেকআপ করতে গেলে সব মেকআপ গলে যাবে না বলো? হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। বৈশাখ জ্যৈষ্ঠ একদম না প্লিজ। বড় বৌমা, ওই বৈশাখ জ্যৈষ্ঠ বাদ দিয়ে তুমি দিন ঠিক করো। না না, বৈশাখ জ্যৈষ্ঠ কেন বাদ দিতে বলছেন মা? এখন তো সব বিয়ে বাড়িতেই এসি আছে। আমাদেরও তো বৈশাখ মাসে বিয়ে হয়েছিল, বিকেলবেলা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় না? হ্যাঁ, মনে পড়েছে বৌমনি, তোমার বিয়েতে কালবৈশাখী ঝড় হয়েছিল না? হ্যাঁ, আমার মনে আছে, আমি তখন খুব ছোট ছিলাম, মনে আছে একদম। তোকে এত কথা বলতে কে বলেছে? হ্যাঁ, বৌমনি যখন বলছিল কুলকুল করে হাওয়া বইছে, তখন কুলকুল করে হাওয়া বইছে। হবে না, ওই সময় তোর বিয়ে হবে না, বৈশাখ মাসে খুব গরম। সরম? কার সরম? দেখছিস টাবলুটা নিজের বিয়ের কথা হা করে গেলছে, ওর কি লজ্জা শরম কিছু আছে? নেই 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 তো। আচ্ছা মা, আমি বলছি কি, আষাঢ় মাসে কিরম হয়? না না, বর্ষাকালে না, অর্ধেক লোক আসে না, ভীষণ অসুবিধা হয়, বর্ষাকালে হবে না বৌমা। তাহলে অগ্রাণ? হ্যাঁ, এইটা বৌমনি ভালো বলেছে, অগ্রাণী হোক। শোনো না, কি হলো? কি করছো বলো তো? কেন? অঘ্রাণ অনেক দেরি। অনেক দেরি? না, অগ্রাণ ঠিকই বলেছে একদম বৌমনি, অগ্রাণী হোক না তোর বিয়েটা। হ্যাঁ, আমা বলি কি, অগ্রাণ মাসে একটা ভালো দিন দেখে ওর বিয়েটা ঠিক করে ফেলি। কিন্তু আমি বলছিলাম কি, ওই মানে ভালোবাসা করে বিয়ে যখন, তখন ওই ফাল্গুন মাসে ওটা কেমন হয়? কি অজ্ঞান হয়ে গেল? কি রে? 1 বছর? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যত তাড়াতাড়ি হয় আমি পাজি দেখে একটা দিন ঠিক করছি, ঠিক আছে? হয়ে গেল। অনেক বেলা হয়ে গেছে, ঠামা খেতে চল। খেতে বসো। বসুন থাম। বস বস বস। হ্যাঁ, বসো মা, বসো। স্বামীর বাসি বেজে গেল, একটু যে ভাত মুখে দেবে তারও তোমার উপায় নেই। মা আপনারা খান, আমি এক্ষুনি আসছি। তুমি খাবে না? হ্যাঁ আসছি, তোরা বস না, আমি ফোনটা ধরেই আসছি। এই মাকে ভাত দাও, এই যে জলটা। হ্যাঁ রে বল। বৌমনি, তোমাকে দুটো ইনফরমেশন দেওয়ার আছে। ফার্স্টলি, চোখের আই ড্রপটা আট্রোপেন। তুমি একদম ঠিক ধরেছিলে। দেখেছিস পুরোটা কিরকম মাথা খাটিয়ে করা? পুরো জিনিসটা তো তোমারও মাথা কাটিয়ে বার করা। তোমার সেকেন্ড গেস্টটাও রাইট। কি রে, চিঠিটা দর্শনারায় লেখা নয় তাই তো? না, চিঠিটা দর্শনা রায়েরই লেখা, কিন্তু চিঠিটা এখনকার লেখা না, অনেক দিনের পুরনো। কি? হ্যাঁ, মানে চিঠিটা রিসেন্টলি লেখা হয়নি, অনেক আগে লেখা হয়েছে। আচ্ছা, তাই ওনার ঘরে কোনো ফাউন্টেন পেন আমি পাইনি। তার মানে উনি এখন আর ফাউন্টেন পেনে লেখেন না। অ্যাবসলিউটলি রাইট। তার মানে এটা পরিষ্কার যে দর্শনা রায়ের ওই চিরকুটটা আগে থেকে কারোর কাছে ছিল, সে সেটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছে, কিন্তু কে সেটা? কথা হলো, তোমার জন্য সবাই খাবার টেবিলে বসে আছে। হ্যাঁ অরূপ, তোকে আমি পরে ফোন করবো। হ্যাঁ, হ্যাঁ, আমার জন্য সবাই বসে আছে কেন মা? তোমার সঙ্গে খাবে বলে, নয় তো কি? ও হ্যাঁ, চলুন। এসো। এই না, খেয়ে নাও এটা। আচ্ছা, শুভ কিছু খেয়েছে? হ্যাঁ, খেয়েছে, তুমি খেয়ে নাও। মা, কি হয়েছে পিপলি? মামা বলে রেখে চুপ করে গেলি, কিছু বলবি? এবার আমরা তোর খেলবো না। গ্র্যানি প্রমিস করেছে বেলুন পিচকে সব কিনে দেবে।
করে খেলবো মা? ওরম কথা বলতে নেই, তুমি না এখন বড় হয়ে গেছো। খেলতে নেই কেন? না বাবা, আমরা তো খেলতে পারবো না। গ্র্যানির ওরকম হলো, আমরা এই বছর কোনো দোল খেলতে পারবো না সোনা। ঠিক আছে, যাও। আচ্ছা শোনো না, বলছি কি যে সকাল থেকে পরমা মিত্রর কোনো ফোন টোন এসেছে? কই না তো। আসেনি? বলছি, আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, এই যে মায়ের সাথে যে ঘটনাটা ঘটলো, এটার পেছনে সত্যি কারোর হাত আছে? আচ্ছা আপনারাই একটা কথা বলুন, চোখে অ্যাট্রোপিন দিলে আমরা ঝাপসা দেখি ঠিকই, কিন্তু এতটাই ঝাপসা দেখবো যে পেছনে একটা গাড়ি আসছে দেখতেই পাবো না? তাছাড়া গাড়ি চালানোর সময় সবাই সাধারণত ওই সাইডের আয়নাটা দিয়ে দেখে যে পেছনে কোনো গাড়ি আসছে কিনা। তাহলে কি দর্শনা রায়ের ওই সাইড ভিউ মিরারটাতে কোনো গোলমাল ছিল? ঠিক ছিল। ইনফ্যাক্ট পরশুদিন রাত্রেই তো গাড়িটা সার্ভিস করে এসেছিল, আর ফেরার পর সেদিন রাতে মাই তো প্রথম গাড়িটা নিয়ে বেরোয়। তাই? আপনি শিওর? হ্যাঁ একদম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ বৌমনি বলো। অরূপ, দর্শনা রায়ের গাড়িটা এখন কোথায়? থানায় থাকবে কেন? আমাকে একবার দেখতে হবে। ঠিক আছে, তুমি তুমি রেডি হও, আমি পিক আপ করে নিচ্ছি তোমায়। স্যার আসুন, এই গাড়িটা সেই গাড়িটা। অরূপ, অরূপ এখানে এখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে এদিকে এদিকে। ছোটাছুটি করছো কেন? এই আয়না দিয়ে দেখ না, তুই দেখ ও কত দূরে দাঁড়িয়ে আছে। এই আয়নায় কিন্তু ওকে অনেক কাছে মনে হচ্ছে। এই কাজগুলো তো এরকমই হয়, দূরের জিনিসটা কাছে মনে, এবং সেটা লেখাও আছে দেখো এখানে। আমি জানি দূরের জিনিস কাছে মনে হয় গাড়ির এই আয়নায়, কিন্তু ওই গাড়িটাতে সম্পূর্ণ উল্টো। আমি এক্ষুনি চেক করে এলাম। আর দেখবে এদিকে আয়। আমি এখানে দাঁড়াচ্ছি, তুই আমাকে আয়নায় দেখ, দেখ কি
দেখ আমি এখানে দাঁড়িয়ে আছি তো, আমি যতটা দূরে দাঁড়িয়ে আছি ওই আয়নায় কিন্তু আমাকে অনেক বেশি দূরে মনে হচ্ছে। এটা তো ভারী অস্বাভাবিক। আর এই আয়না দেখে ঠিক গাড়ি চালাবে, সে তো অ্যাক্সিডেন্ট করবেই। একদম ঠিক বলেছি স্বরূপ, ভুল বোঝানো হয়েছে দর্শনা রায়কে। ইচ্ছে করে এই গাড়ির কাঁচটা পাল্টে দেওয়া হয়েছে যাতে ওনার এই অ্যাক্সিডেন্টটা হয়। এটা একটা প্ল্যান্ড মার্ডার। এই আয়নাটা দিয়ে যখন উনি পেছনের গাড়িটাকে দেখেন, উনি দেখেন গাড়িটা অনেক দূরে। উনি গাড়ি নিয়ে ডান দিকে টার্ন নেন, আর তখনই পেছনের গাড়িটা এসে সজোরে ওনার গাড়িতে মারে। 1 নম্বর, গুঞ্জাকে মায়ের বার্থডে পার্টিতে আসতে বারণ করা। নাম্বার 2, দর্শনা রায়ের আই ড্রপের বদলে অ্যাট্রোপিন ভরে দেওয়া। নাম্বার 3, রাত্রে ফোন আসে যে মেয়ের বিপদ, ওনাকে বাড়ি থেকে বের করার জন্য। আর নাম্বার 4 হলো এই আয়নাটা পাল্টে দেওয়া যাতে ওনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। ইস অরূপ, একটা একটা করে সাজানো হয়েছে ওনাকে মারার জন্য। এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা খুন। ইস, এটা আমি কেন বুঝতে পার। এখন আর উপায় নেই জানিস তো, না হলে ওই পার্টিতে ওনার খাবারে বা ড্রিঙ্কসে কিছু মেশানো হয়েছিল কিনা সেটা আমি একবার টেস্ট করে দেখতাম। এখন তো আর সেই উপায়টাও নেই। বৌমনি, আনফর্চুনেটলি সেটা তো আমরা আগে বুঝতে পারিনি। তবে এখন যখন বুঝতে পেরেছি আর দেরি করা যাবে না। আমাকে এক্ষুনি একবার দর্শনা রায় বাড়িতে যেতে হবে। চল। ব্যাক করো। ওনার ঘরের মধ্যে অ্যাট্রোপেনটা ম্যানিপুলেট করা হয়েছে, আর এইটা খুব কাছের মানুষের কাজ। আর দর্শনা রায়ের বেডরুমে তো ওনার বাড়ির লোক ছাড়া কারোর আনাগোনা ছিল না। তাহলে কি? না না, শুধু বাড়ির লোক কোথায়, ওনার ঘরে তো ওই লোকটিও ঢুকতেন যিনি ওনার দেখাশোনা করতেন। আর উনি তো বাড়ির লোকেরই মতন। সমীর? ও হতে পারে, অনেক কিছুই হতে পারে অরূপ। এটা খুব পাকা মাথার কাজ। তুই ভাব, গাড়ির ওই সাইড ভিউ মিররের কাঁচটা পাল্টে দিয়েছে। এটা কেউ ভাবতে পারে? এক্স্যাক্টলি। খুব ধুরন্ধর মাথার দরকার এই কাজে, আর সেই মাথাটাকেই আমাদের খুঁজে বার করতে হবে। একটা কথা বলুন, আপনার মায়ের দেখাশোনা বা ওষুধপত্র কে দিত? সমীরদা। সমীরদাই অনেক কাল ধরে আসলে এই কাজগুলো করেছেন, মানে মায়ের জিনিস সবকিছু গুছিয়ে রাখা, মাকে সময় মতো ওষুধ দেওয়া। আর বাড়ির বাকি লোকজন সবাই তারা? দেখুন, আমরা সবাই ছিলাম, কিন্তু মানে সমীরদা কাজগুলো এত সুন্দর গুছিয়ে করতো কি আমাদের ওই দিকটা দেখবার কোনো প্রয়োজনই হয় না। শুনলাম দর্শনা দেবীর গাড়ি সার্ভিসিং এ গেছিল। কি সমস্যা ছিল গাড়িতে? না না, ওটা তো রুটিন সার্ভিস ছিল, ওটা ডিউ ছিল তাই। আচ্ছা, এইসব ব্যাপারগুলো কি সমীর বাবু খেয়াল রাখতেন? না, মমের অফিসিয়াল ব্যাপারে আমি মমকে হেল্প করতাম, আর গাড়ির রুটিন সার্ভিসের কথা আমি মমকে মনে করিয়ে দিয়েছিলাম। মমের কাজকর্মে আমি মমের সেক্রেটারি ছিলাম বলতে পারেন। গাড়ির সার্ভিস ডিউ, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, ফাংশন, সোশ্যাল ইভেন্টস, ডোনেশন, কন্ট্রিবিউশন সবই আমি মমকে মনে করিয়ে দিতাম। আর মম এই ব্যাপারে কিন্তু আমাকে খুব ভরসাও করতেন। বাহ, আপনার তো এসবে দারুণ ইন্টারেস্ট আছে। তো মিসেস রয় কখনো আপনাকে ফ্যাক্টরি বা কোম্পানির দায়িত্ব নিতে বলেননি? বা আপনারও কখনো ইচ্ছে হয়নি ওনার কোম্পানিতে, ওনার ফ্যাক্টরিতে জয়েন করার?
আপনার তো মনে হয় এই কাজে যথেষ্ট যোগ্যতা আছে, আর ফ্যামিলি বিজনেস যখন, তখন তো সুযোগও ছিল। ইচ্ছে হয়নি কখনো? দেখুন, আমি কেন মমের কোম্পানি জয়েন করিনি, কেন এসব বলিনি, সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। এসবের সাথে আপনার কেসের কোনো সম্পর্ক নেই কিন্তু। তাই ফার্দার আমাকে এসব প্রশ্ন করবেন না। বেশ, করব না। ধ্রুব, আপনার মায়ের গাড়িটা সার্ভিসিং এ কে পাঠিয়েছিল? মিস্টার সামন্ত, মানে আমাদের ম্যানেজার, উনি কাউকে দিয়ে গাড়িটা সার্ভিসে পাঠিয়েছিলেন। মাই ওনাকে বলেছিল। মিস্টার সামন্ত এখন কোথায়? এই বাড়িতে মায়ের যে অফিসটা আছে সেখানে। ওই দিকের অফিসটা তো? অরূপ, চল।